আস্ত পাকা রসালো আমের মধ্যে আইসক্রিম, কি ভাবা যায়? আমিও প্রথমে অবাক হয়েছিলাম, ঠিক আপনাদের মতোই, যে পাকা আমের মধ্যে কিভাবে আইসক্রিম থাকে। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। যেহেতু পাকা আমের মধ্যে আইসক্রিম থাকবে, সেহেতু আমার আইসক্রিম অবশ্যই দরকার হবে। আর আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম আগে থেকেই বানিয়ে নিয়েছি, তবে এটা ফ্রোজেন করে নিই। আর এজন্য প্রথমে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। এখন আম থেকে একটি কাঁটা চামচের মাধ্যমে ভিতরের যে বিচিটা আছে সেটা আমি বের করে নিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে করে সম্পূর্ণ আমটা বিচির সাথে বের না হয়ে আসে। তাই আমি ছুরির মাধ্যমে বা একটা চামচের দাঁত যেটাকে বলে সেটা দিয়ে আমি বিচিটা বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরে বেশ কিছু আম স্কিনের সাথে লেগে আছে। এখন এটার মধ্যে আগে থেকে রেডি করা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর রিসেন্টলি আমি এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেটা আসলে আপনারা যদি রেসিপিটা দেখে বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন লেগেছে। তো আইসক্রিমটা ভরে নিলে আমি এখন এক্সট্রা আইসক্রিম যেগুলো লেগেছিল সেটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব এবং উপরে একটা স্কিন দিয়ে লাগিয়ে আমি ওভারনাইট ডিপে রেখে দিব। তো পরদিন সকালে আমি আমটা বের করে নিয়েছি। যেহেতু এটা নতুন রেসিপি আমার জন্য, সেহেতু আমি খুব বেশি রেডি করিনি। দেখা গেছে নতুন রেসিপি ট্রাই করার সময় আমি সব সময় বরাবরের মতো অল্প করে বানাই। অনেক সময় ভালো লাগতে পারে বা অনেক সময় খারাপও লাগতে পারে। তো খারাপ লাগলে অতটা বেশি খাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট হয় বা নষ্ট হয়, সেটা আমার কাছে একদমই পছন্দ না। আর এই রেসিপিটা আমি শুধুমাত্র একটা আম দিয়েই করেছি। তো আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। মানে উপরে আমের ফ্লেভার আর ভিতরে ম্যাঙ্গো আইসক্রিমের ফ্লেভার সব মিলিয়ে আমার কাছে এটা ভালো লেগেছে। পরবর্তীতে আমি বেশি করেই বানাবো। তবে যেহেতু এটা ডিপে ছিল, ডিপে থাকলে কি আপনারা সরাসরি সার্ভ করবেন না, এটা কিছুক্ষণ রেখে দিবেন। যখনই আমটা একটু নরম হবে তখন এটা পরিবেশন করলে খুব ভালো লাগবে। তো আমি ছোলাটা এখন এই অবস্থায় ছিলে নিচ্ছি, যেহেতু আমটা এখন বরফ আছে। তো ছিলতে আমার একটু প্রবলেম হচ্ছে, অনেক ঠান্ডা, হাতটা মনে হচ্ছিল যে অবশ হয়ে যাচ্ছে। আর এই অবস্থাতেই আপনার ছিলে নিতে হবে, না হলে কিন্তু আমটা খুব বেশি নরম হয়ে গেলে আইসক্রিমগুলো বের হয়ে যাবে আর ছিলাটাও পসিবল হবে না। তো আমি একটু কষ্ট করে ছিলে নিচ্ছি। তো ছিলা শেষ হয়ে গেলে আমি একটি ছুরির মাধ্যমে এটা পিস পিস করে কেটে নিব। তো অবশ্যই আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এখন আমি আমটা একটি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। রেসিপিটি যখন আমি ফার্স্টে দেখেছিলাম এভাবেই, মানে আমটা কাটছিল একটা পেজ থেকে দেখছিলাম, আমি একদম অবাক হয়ে গেছি যে আমের মধ্যে থেকে আইসক্রিম এটা কিভাবে সম্ভব। তো আপনারা তো দেখতেই পেলেন যে কতটা ইজিলি এটা তৈরি করা যায়। প্রথম অবস্থাতে যে কোনো জিনিসই সহজ লাগে না, অনেক কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে এখন সহজই লাগছে। আশা করছি আপনাদের কাছেও সহজ লাগবে। তো এই তো আমার ম্যাঙ্গো আইসক্রিম বানানো শেষ হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই চমৎকার। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন টেস্টটা কেমন লেগেছে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।